মরিয়ম পরীর মুখে কথাগুলো শুনে মিজান অবাক হয়ে বসে পড়লেন। এই দেখে মরিয়ম বললেন, মিজান, দেখো, যেটা হবার হয়ে গেছে, মেয়েটা তো আর বেঁচে নেই। মেয়েটাকে তোমার চাচাতো ভাই আর তার বন্ধু ধর্ষণ করে মেরে ফেলছে। এই কথাটা আমি জানি। আমি তোমাকে বললাম, তুমি এর সঠিক বিচার করো, ওদেরকে পুলিশে ধরিয়ে দাও। তার আগে ভালো হয় তোমার চাচাতো ভাইয়ের সাথে কথা বলো। ও যদি নিজে দোষ স্বীকার করে পুলিশের কাছে ইচ্ছাকৃতভাবে ধরা দেয়, তাহলে তো ভালো হয়। তুমি ঠিকই বলছো। আচ্ছা, তুমি এখন চলে যাও, কালকে আমার সাথে দেখা করো, কেমন? মিজানের কথায় মরিয়ম পরী চলে গেলেন। এদিকে মিজানও তার চাচাতো ভাই শাকিলের সাথে দেখা করলেন। দেখা হতে মিজান শাকিলকে বললেন, শাকিল, শোন, তোর সাথে কথা আছে। আমার সাথে তোর আবার কি কথা? বল, কি বলবি? গ্রামে একটা ধর্ষণ হয়েছে, এটা তো জানিস। কে করছে এটা? তুই কি পাগল? কে করেছে সেটা তো কেউ জানে না, আমি জানবো কেমনে? শাকিল, অভিনয় কম করে কর। মেয়েটা গরিব ঘরের মেয়ে, ওর মা বাবার অবস্থা তো জানিস। কেন করলি কাজটা? কেন করলি মানে কি বলতে চাস তুই? কি বলতে চাই বুঝিস না? এত বড় একটা পাপ অন্যায় করে কিভাবে চুপচাপ আছিস বলতো? কেন মেয়েকে ধর্ষণ করে মেরে ফেললি? আমি মেরেছি মানে? কে বলল তোকে? আমি মারিনি, আমি কিছু জানি না। দেখ শাকিল, আমি দেখছি, আমি জানি তুই আর তোর বন্ধু মিলে এই কাজ করছিস। তুই কিভাবে জানলি? আচ্ছা, জেনে গেছিস, ভালো কথা। কাউকে বলিস না ভাই, তুই না আমার চাচাতো ভাই, আমাকে বাঁচা। আমি তোকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুই কাউকে কিছু বলবি না। তুই আমাকে এই চিনিস এতদিনে, তাই না? শাকিল, নিজের পাপ থেকে বাঁচতে এখনো সময় আছে। পুলিশের নিজে গিয়ে তোরে দে, এতে সাজা কম হবে, নইলে আমি ধরিয়ে দেব। মিজান, তুই আমাকে হুমকি দিচ্ছিস? আমি পুলিশের কাছে ধরা দেব না, আর তুই যদি এই কথাটা পুলিশকে বসে দিস তাহলে তোকে আমি ছাড়ব না। এই কথাটা বলে শাকিল সেখান থেকে চলে গেলেন। এদিকে মিজান শাকিলের কথায় বেশ চিন্তিত হয়ে পড়লেন। সে কি করবে? একদিকে চাচাতো ভাই, অন্যদিকে অসহায় মা বাবার মেয়ে হারানোর চোখের পানি। এসবের মাঝে মিজান একটা ডিসিশন নিয়েই নিল। মিজান সত্যের পক্ষে থেকে চাচাতো ভাই শাকিল ও শাকিলের বন্ধুকে পুলিশের হাতে ধরিয়ে দিলেন। মিজানের কথা ও সাক্ষীতে পুলিশ শাকিল ও তার বন্ধুকে ধরে নিয়ে গেলেন। যাই হোক, এই ঘটনার পরের দিন মরিয়ম পরী মিজানের কাছে আসলেন। পরী আসতেই মিজান বলল, মরিয়ম, তুমি আসছো? জানো, আমি চাচাতো ভাই শাকিল ও তার বন্ধুকে পুলিশের হাতে ধরিয়ে দিছি। খুবই ভালো কাজ করছো, কিন্তু তুমি তো ওদের চোখে খারাপ হয়ে গেলা, তাই না? তোমার চাচা চাচি তো তোমার উপর রেগে গেল। এখন তোরা তোমাকে আর তোমার মাকে দেখতে পাবে না। সেটাই এমনিতেই পায় না, আমাদের তো এমনিতেই দেখতে পায় না, এ আবার নতুন কি? এসব বাদ দাও। হ্যাঁ, সেটাই ভালো। তোমাকে একটা কথা বলতে আসলাম, এখন খবর আছে। কি? হা? আজ রাতে আমার মা বাবা তোমাদের বাড়িতে আসবে। তোমার মায়ের সাথে কথা বলবে তোমার আমার বিয়ের ব্যাপারে। তাই নাকি? আচ্ছা, ঠিক আছে, আসতে বলবা, আমি মাকে বলিয়ে রাজি করাবো। রাতে অপেক্ষা করব তোমাদের জন্য। মিজানের কথায় মরিয়ম পরী হাসি মুখে চলে গেলেন। কথা মতো সেই রাতে মরিয়ম ওর মা বাবাকে নিয়ে মিজানদের বাড়িতে আসলেন। মিজানদের বাড়িতে এসে মরিয়মের বাবা মিজানের মাকে বললেন, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা জিন জাতি হয়েও আমাদের বাড়িতে আসছেন, এতে আমি খুশি হয়েছি। আমরা তো গরিব, আপনাদের ভালো জায়গায় বসাতে পারলাম না, হয়তো ভালো কিছু খাওয়াতেও পারবো না। আমরা কখনো ধনী গরিব দেখি না, দেখি মন। আমার মেয়ে মরিয়ম আপনার ছেলেকে পছন্দ করে বিয়ে করতে চায়। শুরুতে কথাটা শুনে মেনে না নিলেও পরে মেয়ের জোরজুরিতে রাজি হতে বাধ্য হলাম। আপনি যদি রাজি থাকেন তো 2-1 দিনের মধ্যে ওদের বিয়েটা দিতে চাই। ওকে, তবে তাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। ওদের বিয়ের পর মরিয়ম আমার বাড়িতে থাকবে। হ্যাঁ, মাঝে মাঝে আপনাদের কাছে যাবে, থাকবে, আবার আসবে। আর দ্বিতীয়ত কথা হলো, আমার ছেলে মিজান ও কখনো জিনদের রাজ্যে গিয়ে বসবাস করবে না। মিজান আপনাদের কাছে যাবে, ঘুরবে, ফিরবে, কয়দিন থাকবে, আবার চলে আসবে। ওকে কখনো জোর করে বা জোরাজোরি করে আটকে রাখতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, তাই হবে। কিন্তু আমারও একটা কথা আছে। আপনারা মানুষ জাতি, আমরা জিন জাতি। ওদের বিয়ের পর মানুষের দ্বারা যদি মরিয়মের কোনো সমস্যা বা ক্ষতি হয় তাহলে আমি কিন্তু তাকে ছাড়ব না। ঠিক আছে, তাই করিয়েন। আমি মরিয়মকে আমার মেয়ের মতো করে দেখে রাখব। তাহলে আগামী পরশুদিন মিজান ও মরিয়মের বিয়ে হবে। ঠিক আছে, তাই হবে। এভাবে মিজানের মা ও মরিয়ম পরীর মা বাবার সাথে কথা হয়। মিজানের মা ওদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। ওগুলা মরিয়মের মা, বাবা ও মরিয়ম ওরা খেয়ে কিছুক্ষণ পর চলে যান। মরিয়ম পরী ও তার মা বাবা খাবার খেয়ে কিছুক্ষণ পর চলে গেলেন। 2 দিন পর মিজান ও মরিয়ম পরীর বিয়ে। এসব ভাবতে ভাবতে মিজান ঘুমিয়ে পড়লেন।
এদিকে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর একটা চিৎকারের আওয়াজ পেয়ে মিজানের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই মিজান তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে ওর ঘরের পিছনে গিয়ে দেখলেন সুমি সেখানে জ্ঞান হারিয়ে পড়ে আছেন। এদিকে মিজানের মাও চিৎকার শুনে সেখানে এসে দেখেন সুমি জ্ঞান হারিয়ে পড়ে আছেন। মিজান ও মিজানের মা দুজনে ধরাধরি করে সুমিকে ঘরে নিয়ে গিয়ে সুমির জ্ঞান ফেরান। জ্ঞান ফিরতেই সুমি বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে আসবো না, ছেড়ে দাও। সুমির এমন আচরণে মিজানের মা বললেন, সুমি, এই সুমি, আরে কি বলছিস এসব? এই মিজানের মায়ের কথাই সুমির হুঁশ আসে। তখন মিজানের মা বলেন, সুমি, তুই এই রাতের বেলা মিজানের রুমের পিছনে কেন? কি করছিলি? আর তুই চিৎকার দিয়ে জ্ঞান হারালে কেন? খালা, তুমি তো জানো আমি তোমার ছেলে মিজানকে পছন্দ করি, বিয়ে করতে চাই। আমার মিজানকে দেখতে অনেক ইচ্ছে করছিল, তাই মিজানের রুমের পিছনে এসে লুকিয়ে লুকিয়ে মিজানকে দেখার চেষ্টা করছিলাম। তখন আমার পিছন থেকে একটা আওয়াজ আসে। মেয়েলি কণ্ঠে কেউ একজন বলে ওঠে, তুই এখানে কেন? তোকে আজ এমন শিক্ষা দিব, আর কখনো এখানে আসবি না। আওয়াজটা শুনে আমি পিছনে তাকাতেই দেখলাম খুব ভয়ানক একটা মেয়ে। ওটাকে মেয়ে বললে ভুল হবে, ওটা মনে হয় একটা ডাইনি। বাবা, কি ভয়ানক! আমি ওর দিকে তাকাতেই ও এসে আমার গলা চেপে ধরে, তাই তো ভয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। সুমির মুখে এসব কথা শুনে তো মিজান ও মিজানের মা বুঝে যান এটা মরিয়ম পরীর কাজ, ও সুমিকে ভয় দেখিয়েছে। সুমিকে কিছু বুঝতে না দিয়ে মিজানের মা বললেন, তুই হয়তো ভয় পেয়েছিস, চল আমার সাথে চল, তোকে বাড়িতে রেখে আসি। আজকের পর রাত বেড়াতে বাইরে আসবি না। এই বলে মিজানের মা সুমিকে নিয়ে ওর বাড়িতে গেলেন। এদিকে মিজান রুমে এসে আবারও ঘুমিয়ে পড়লেন। এভাবে কেটে গেল আরও একটা দিন। পরের দিন রাতে খাবার শেষে মিজান ঘুমিয়েছিলেন। হঠাৎ মিজানের ঘুম ভেঙে যায় মরিয়ম পরীর কথায়। পরীর কথায় ঘুম ভেঙে মিজান দেখেন সে তার রুমে নেই, সে অন্য কোথাও চলে আসছেন। আশপাশ এদিক সেদিক তাকিয়ে মিজান বললেন, মরিয়ম, কোথায় আমি? আমাকে তোমার রাজ্যে নিয়ে আসছো নাকি? হ্যাঁ, কেন? তো কি করব? কালকে আমাদের বিয়ে, আমরা ঘোরাঘুরি করব না বুঝি? তুমি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছো। তো কি করব? রাতের বেলা কোথায় ঘুরতে যাব? কেন আমার সাথে আসবা? এই যে তোমাকে আমার কাছে নিয়ে আসলাম, দেখো জায়গাটা কত সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর, সুন্দর জায়গা। সুন্দর মুহূর্তে প্রিয় মানুষের পাশে বসে থাকার অনুভূতি অন্যরকম, তাই না? হ্যাঁ মিজান, দেখো কারা আসছে, ওরা আমার বান্ধবী পরী, তোমাকে দেখতে আসছে। মরিয়ম পরীর কথা শেষ হতে না হতে ওর বান্ধবী দুজন এসে মিজানের সাথে পরিচয় হলেন, কথা বললেন। ওই পরী দুজন কথা বলে চলে যাবার পর মরিয়ম মিজানকে বললেন, মিজান, আমার সাথে আসো, তোমাকে একটা জিনিস দেখাই। এই বলে মিজানের হাত ধরে মরিয়ম চলে গেলেন তার প্রসাদের কাছে। ওখানে যেতেই তো মিজান অবাক, হা হয়ে সামনের দিকে দাঁড়িয়ে আছে। এই দেখে মরিয়ম বলল, মিজান, কি হলো? কি দেখছো? এত সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে কত সুন্দর সাজানো। এখানে কি হবে? কেন এভাবে সাজিয়েছ? কেন, কাল তোমার আমার বিয়ে, তাই তো এমন করে সাজিয়েছি, বুঝলা? সত্যি খুব সুন্দর লাগছে। আচ্ছা, এবার চলো তোমাকে বাড়িতে রেখে আসি, কাল বিয়ের সময় দেখা হবে। ঠিক আছে, চলো। মিজানের কথায় মরিয়ম পরী মিজানকে তার বাড়িতে রেখে গেলেন। বাড়িতে রেখে যাবার পর মিজান ওর মায়ের সাথে কথা বলতে লাগলেন। কাল মিজান ও মরিয়ম পরীর বিয়ে, তাই মিজান ওর মাকে বললেন, মা, কাল তো আমাদের বিয়ে, সেই বিষয়ে তোমাকে কিছু বলতে চাই। মা, মরিয়ম তোমার কাছে অনুমতি চাইছে। মরিয়ম বলল, আমাদের বিয়েটা যেন আমাদের বাড়িতে না হয়ে জিনদের রাজ্যে হয়। কেন? এখানে হলে সমস্যা কি? সমস্যা বলতে, পরীর আমার বিয়ে, এটা তো কেউ জানে না। এখন আমাদের বাড়িতে বিয়ে হলে তো কেউ না কেউ জেনে ফেলবেই, তাই ওখানে বিয়েটা হওয়া ভালো। তাই বলে আমি আমার একটা মাত্র ছেলের বিয়েতে থাকবো না? তুমি থাকবা না কে বলল? মরিয়ম বলছে আমাকে আর তোমাকে ওদের জিনদের রাজ্যে নিয়ে যাবে, বিয়ে শেষে আবার রেখে যাবে। কি বলিস? সত্যি? আমার তো ভয় করছে, জিনদের রাজ্য যে কেমন আমি তো জানি না। ভয় পেও না মা, আমি তো দেখছি খুব সুন্দর, তোমার অনেক ভালো লাগবে। ভয়ের কিছু নেই, ওখানে কেউ তোমার কিছু করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাব। মিজানের মা রাজি হওয়ায় সেই রাতে মিজান ও মিজানের মা রেডি হয়ে অপেক্ষা করতে লাগলেন। এদিকে মরিয়ম পরী ওদের কাছে এসে কিছুক্ষণের মধ্যে তাদের দুজনকে জিনদের রাজ্যে নিয়ে গেলেন। জিনদের রাজ্যে মিজানের মা প্রথমবার গেলেন। উনি গিয়ে তো এত সুন্দর জায়গা দেখে পুরাই অবাক। সারা দিনে খুব সুন্দর করে সাজানো। বিয়ে উপলক্ষে অনেক জিনও আসে মরিয়মদের বাড়িতে। মিজান ও মিজানের মা মরিয়মের প্রসাদে যাবার পর তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সেখানে যাবার কিছুক্ষণ পর মিজান ও মরিয়ম পরীর বিয়ে হয়। বিয়ে শেষে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে। খাবার শেষে মরিয়ম পরীর মা বাবা মিজানের মাকে বলেন, মরিয়ম আমার বড় আদরের মেয়ে, আমি ওর কোনো কথা ফেলতে পারি না, তাই নিয়ম ভঙ্গ করে আমি মানুষের সাথে আমার মেয়ের বিয়ে দিলাম। আমার মেয়ের যেন মানুষের দ্বারা কোনো ক্ষতি না, সেই দিকে খেয়াল রাখবেন। পরীর বাবার এমন কথায় মিজানের মা পরীর মা বাবাকে শান্ত করে বলেন, আপনারা কোনো চিন্তা করবেন না, মরিয়ম আজ থেকে আমার মেয়ে, আমি ওকে দেখে রাখব, মানুষের দ্বারা ওর যেন কোনো ক্ষতি না হয় সেই দিকে খেয়াল রাখব। তাই যেন হয়। আচ্ছা, আপনারা একটা কাজ করুন, ওই যে ওখানে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন, আপনি, মিজান ও মরিয়ম গিয়ে ওখানে বসে পড়ুন। ওখানে বসলে আপনাদের কিচ্ছু বলতে হবে না, ঘোড়ার গাড়ি আপনা আপনি চলতে থাকবে। আপনারা জিনদের রাজ্যে আসছেন, একটু ঘোরাফেরা করুন। ওই ঘোড়ার গাড়ি আপনাদের নিয়ে সুন্দর সুন্দর জায়গায় ঘুরবে। ঘুরতে ঘুরতে এক ফাঁকে আপনাদের ঘুম চলে আসবে, ঘুমিয়ে পড়বেন। যখন আপনাদের ঘুম ভেঙে যাবে তখন আপনারা দেখবেন আপনাদের বাড়িতে রুমে শুয়ে আছেন। মরিয়ম তো আপনাদের সাথে আছি, চিন্তা নেই। আর আমরা আমাদের মেয়েকে মাঝে মধ্যে গিয়ে দেখে আসব। এখন যান, ঘোড়ার গাড়িতে উঠে বসুন। মরিয়মের বাবার কথায় মিজান, মিজানের মা ও মরিয়ম পরী ঘোড়ার গাড়িতে উঠে বসলেন। ঘোড়ার গাড়িতে উঠে বসায় মিজান ও ওর মা খেয়াল করলেন অটোমেটিক ঘোড়াগুলো চলতে লাগলেন, ওদেরকে কেউ চালাচ্ছে না। ঘোড়াগুলো নিশ্চয়ই জিন হবে। যাই হোক, গাড়িতে ওঠার পর সেই ঘোড়ার গাড়িটা মিজান ও মিজানের মাকে নিয়ে খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে থাকেন। মিজানের মা ও মিজান দেখেন খুব সুন্দর ফুলের বাগান, রাস্তাঘাট, নদী, সবগুলো রূপকথার মতো। এসব দেখতে দেখতে মিজান ও ওর মা দুজনে হঠাৎ ঘুমিয়ে পড়েন। ওদের দুজনের ঘুম ভেঙে যায় মরিয়ম পরীর ডাকে। ঘুম ভাঙতেই দুজনে দেখেন বাড়িতে চলে আসছেন। তো বাড়িতে আসার পর মিজানের মা মিজানকে বলেন, বাবা তাহলে তোরা কথা বল, আমি আমার রুমে গেলাম। এই বলে মিজানের মা তার রুমে চলে গেলেন। এদিকে মরিয়ম পরী ও মিজান দুজনে কথা বলতে লাগলেন।